বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শপথ সেই সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি যখন কোনো কিছুকে সৃষ্টি করার অস্তিত্বে নিয়ে আসতে চান তখন শুধুমাত্র সেটিকে বলেন হও, আর তখনই সেটি হয়ে যায়। আপনি কি জানেন, পবিত্র কোরআনের সেই একটি সূরা উপস্থিত আছে যা পড়লে মানুষের উপর হাজারো রহস্য এসে ভর করে, যার মধ্যে আসমান ও জমিনের সকল রহস্য লুকিয়ে রয়েছে, যেখানে নাম্বার 10 এর কোডিংকে এমনভাবে করা হয়েছে যে আজকের বিজ্ঞানও তা দেখে অবাক হয়ে যায়। আল্লাহ তাআলা এই সূরাকে কুরআনুল কারীমে 30 পারাতে নাজিল করেছেন, মানে 30 পারাতে এই সূরা উপস্থিত রয়েছে, যাকে সবাই সূরাতুল কাউসার নাম অনুসারে জেনে আছেন। অনেক মুফাসসিরিনগণ এই বিষয়ে বলেছেন, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আসমান ও জমিনের রহস্যকে লুকিয়ে রেখেছেন। এর ভেতরে এমন সব রহস্য লুকিয়ে আছে যার অর্থ মানুষ কখনো জানতেই পারেনি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ এই বিষয়ে সম্পূর্ণভাবে জানতে পারেনি। কখনো এই সম্পর্কে বাবা ফরিদ বলেছেন, এই সূরা ওই শক্তি ধারণ করে থাকে, কেউ একবার যদি এই সূরাটিকে পাঠ করে এবং আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করে, তাহলে ওই বান্দার দোয়া কখনো বিফলে যায় না। আবার অনেক রাবি বলে থাকেন, যে বান্দা কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলো, আল্লাহ তাআলা তার উদ্দেশ্য পূরণ করে দিলেন। যে বান্দা তার আধ্যাত্মিক ইলম লাভ করার জন্য এই দোয়া পড়ল, আল্লাহ তাআলা তার বুকে রুহানি ইলম গেঁথে দিলেন। অবশ্যই এটা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট একটি সূরা, আর এটিকে পড়তেও অনেক বেশি সহজ এবং বুদ্ধগম্য। আর এই সূরাটি 3টি আয়াতের উপর নাজিল হয়েছে, অর্থাৎ এর মধ্যে মাত্র 3টি আয়াত রয়েছে। প্রিয় বন্ধুগণ, যা প্রত্যেক বান্দা সহজেই পড়তে পারেন। হুজুর গাউসে আদম এবং সূরা সম্পর্কে বলেছেন, যে বান্দা খোলা আসমানের নিচে এই সূরা 41 বার পাঠ করবে, তারপর আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবে, তো তার দোয়া কখনো বিফলে যাবে না। এমনকি সে হাত নামানোর আগেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। এক রায়াতে এই সম্পর্কে এসেছে যে কোনো এক বান্দা যে তার সন্তানকে তার অনুগত বানাতে চায়, অর্থাৎ সে চায় যে আমার সন্তান আমার কথা শুনে চলবে, আমার কথা মেনে নিবে, আমি যা বলবো তাই করবে, তো এই রকম সময়ে যেন ওই বান্দা প্রতিদিন ফজর এবং আসরের সালাতের পর সূরাতুল কাউসার 3 বার পাঠ করে, ইনশাআল্লাহ তাআলা তার ঘরে কখনো কোনো রকম ঝগড়া হবে না, আর ঘরের সবাই ওই বান্দার কথা মেনে চলবে, তার সমস্ত কথা বিশ্বাস রাখবে। আর যে বান্দা অঢেল সম্পদের কামনা করে, তাহলে সে যেন ফজরের সালাতের পর 2 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নাত সালাতের মাঝে যে সময়টা পাবে, তখন 333 বার সূরাতুল কাউসারকে পাঠ করবে। আর এই আমল 31 দিন পর্যন্ত অবশ্যই করতে হবে। ইনশাআল্লাহ তাআলা এর দ্বারাতে তার বরকত এবং ধনসম্পদ আসতে থাকবে, যা তার সামলানো মুশকিল হয়ে যাবে। আবার যদি কোনো বান্দা এই কামনা করে, আমি সর্বদা সুস্থ সবল থাকতে চাই, কখনো যেন অসুস্থ না হয়ে পড়ি, অর্থাৎ আমি কখনো কোনো রোগে আক্রান্ত হতে চাই না, আর না কোনো কালো জাদুতে আক্রান্ত হতে চাই, বা আমার ওপর কোনো কালো জাদু কাজ করতে পারবে, তো এই অবস্থাতেও ওই বান্দা যেন 1 গ্লাস পানিতে সূরাতুল কাউসার 51 বার পাঠ করে তার সঙ্গে 3 বার আউয়াল এবং আখির, অর্থাৎ শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে ফু দেয়, আর প্রতিদিন সকাল সন্ধ্যা সেই পানি একদম পান করে, ইনশাআল্লাহ তাআলা ওই বান্দা সব সময় সুস্থ থাকবে, আর কখনো কোনো তার উপর কোনো কালো জাদু কিংবা বদ নজর কোনো কিছুই কাজ করতে পারবে না। ইনশাআল্লাহ এই দোয়াটি সম্পর্কে আরো বলেছেন, এই দোয়াটি সম্পর্কে আরো একটি বর্ণনাতে এসেছে যে বান্দা প্রতিদিন ঘুমানোর আগে 10 বার করে সূরাতুল কাউসার পড়ে ঘুমানোর অভ্যেস তৈরি করবে, আর নিয়মিত ঘুমানোর কিছু মুহূর্তে এই সূরা পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে সরওয়ারে কায়নাত অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য দান করবেন। মানে সেই ব্যক্তি স্বপ্নে ইমামুল আম্বিয়া অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। এই সূরার ফজিলতে আরো এসেছে যে যেই বান্দা প্রতিদিন 10 বার করে এটিকে পাঠ করে, তাহলে তার আর দুনিয়ার কারোর প্রতি দ্বারস্থ হতে হয় না, অর্থাৎ দুনিয়ার কারোর কাছে হাত পাতার দরকার পড়ে না।
কেননা আল্লাহ তাআলা নিজ গায়েবীভাবে তাকে সম্পদ দান করবেন। অদ্ভুত এবং আশ্চর্যভাবে তার সমস্ত কাজ হয়ে যাবে। আর এটি তখনই হয়ে যাবে যখন কোনো বান্দা এই সূরা প্রতিদিন 10 বার করে পাঠ করার অভ্যেস তৈরি করবে। আবার যদি কোনো বান্দা তার মস্তিষ্ককে আরো বেশি প্রখর বানাতে চায়, তাহলে সেই যেন নিজের মাথায় হাত রেখে এই দোয়াকে 3 বার পড়ে, তাহলে ইনশাআল্লাহ তাআলা তার মস্তিষ্ক আরো প্রখর হয়ে উঠবে এবং তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যে বান্দা চায় যে তার শত্রুদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হোক এবং শত্রুরা তার কাছ থেকে দূরে চলে যাক আর কখনো তাকে যেন বিরক্ত না করে, তো সেই বান্দা যেন প্রতি রাতে সূরাতুল কাউসার 41 বার পাঠ করে। ইনশাআল্লাহ তাআলা তার বদৌলতে তার শত্রুরা বিলীন হয়ে যাবে আর কখনো তার পিছু লাগবে না। যেই বান্দা তার কলব বা হৃদয়কে আলোকিত করতে চায়, শুদ্ধ করতে চায়, অর্থাৎ সে চায় যে আমার হৃদয়, আমার আত্মা পবিত্র হয়ে যাক এবং রুহানি শক্তির ইলম প্রাপ্ত হোক, অথবা আল্লাহ তাআলা আমার হৃদয়ে নূরে ভরিয়ে দিক, তো সেই বান্দা যেন তার বুকে হাত রেখে 11 বার সূরাতুল কাউসার পাঠ করে। ইনশাআল্লাহ তাআলা তার সিনা আলোকিত হয়ে উঠবে আর আল্লাহ তাআলা তার হৃদয়ের রুহানি শক্তির ইলমে পরিপূর্ণ করে দিবেন। আর যদি কোনো বান্দা হাতে এক মুঠো চালের উপর সূরাতুল কাউসার 10 বার পাঠ করে আর তারপর সেই চাল কোনো গরিব, ইয়াতিম বা কোনো ফকিরকে দান করে দেয়, তো ওই ইয়াতিম বা ফকিরের পেটে এই দানা পৌঁছানোর আগে আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। যে ইচ্ছেতে সে সেটিকে দান করবে, আমার রব সেটিকে অবশ্যই পরিপূর্ণ করে দিবেন। আপনি যদি রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে চান, তো এমন সময়ে রাতে কোনো নির্জন স্থানে বসে জুম্মাবারের রাতে প্রতিদিন এই আমল করার একটি রুটিন তৈরি করুন এবং আমলটি সর্বদা করতে থাকুন, অর্থাৎ 33 বার সূরাতুল কাউসার পড়তে থাকবেন আর এটি সারা জীবন পড়ে যাবেন। এর বদৌলতে আপনার বুকে রুহানি শক্তি আসতে থাকবে আর এর সাহায্যে আপনি আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার লুকোনো মাখলুকাতদেরকে দর্শন করতে সক্ষম হবেন এবং তাদের সঙ্গে কথা বলতে পারবেন, আবার তাদের কাছ থেকে সাহায্য নিতে পারবেন। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সূরা কাউসারের নকশাও ভীষণ শক্তিশালী হয় আর যেই বান্দা এই নকশা তার সঙ্গে রাখে সে কখনো কোনো ধরনের মুসিবত বা পেরেশানিতে জড়িয়ে পড়েন না, কেননা এর বদৌলতে আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে তার হেফাজত করেন। সে যেখানে যায় সাফল্য তার পিছনে পিছনে যাবে, উন্নতি তার সঙ্গে চলবে। সেই বান্দা যেখানেই যাবে মানুষের মধ্যে সম্মান এবং খ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ। আর তার জীবন থেকে ব্যর্থতা নামক জিনিসটি একেবারের মতো হারিয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন।